যাবে। তুই রাত্রিবেলা গোষ্ঠীর লোন নিয়ে পলাতক মহিলা, তার স্বামীকে ঘিরে বিক্ষোভ অন্য মহিলাদের। ঘটনায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ, আটক 8 জন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে আরামবাগের বাঁধপাড়া এলাকায়। এলাকার মহিলারা জানায়, ওই এলাকার জ্যোৎস্না সিং নামের এক মহিলা গোষ্ঠী লোন নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। এতে করে সেই লোন পরিশোধ করতে সমস্যায় পড়ে অন্যান্য মহিলারা। গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, জ্যোৎস্না সিং পালিয়ে গেলে তার স্বামীকে সেই লোন পরিশোধ করতে বলা হলে তিনি টাল বাহানা শুরু করেন, সাথে জ্যোৎস্নাকে তার স্ত্রী নয় বলে দাবি করেন। মঙ্গলবার রাতে পেশায় গাড়ি চালক জ্যোৎস্নার স্বামী বাড়ি ফিরতেই গোষ্ঠীর মহিলা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। রাতেই তারা ডাকে গোষ্ঠীর লোনের আধিকারিকদের। পরে গোষ্ঠী লোনের আধিকারিক সহ মহিলারা জ্যোৎস্না সিং এর স্বামীর সাথে বচসায় জড়ায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। তারা পরিস্থিতির সামাল দেয়। এই ঘটনায় রাতেই 8 জনকে পুলিশ আটক করে বলে জানা গেছে। বলতে আমরা গ্রুপে সবাই মিলে একটা লোন নিই, তো লোন অনুযায়ী যে আমাদের এখানে মানে জানিয়ে সমস্যাটা হচ্ছে সে পালিয়ে গেছে। এবার তার নাম কি? তার নাম হচ্ছে জ্যোৎস্না সিং, আর তার হাজবেন্ডের নাম হচ্ছে তারু সিং। তো সে তো বাড়িতে থাকে না, সে গাড়িতে চলে যায়। এবার স্যার আজকে দুপুরবেলা টাকা আনতে এসেছিল, আমরা সবাই টাকা দিয়েছি। কিন্তু একটা কথা, মানে সবাই গ্রুপের লোন মানে গ্রুপের টাকা তো জমা দিতে হবে আমাদেরকে। কিন্তু গ্রুপের টাকা যখন একজন মেম্বার যখন না টাকাটা দিতে পারবে, তখন তো গ্রুপের টাকাটা জমা হবে না। তখন তার জন্য সবার সিভিলটা আমাদের উপর এফেক্ট পড়বে, তাহলে আমরা লোনটা পাবো না। সেই অনুযায়ী ওকে আমরা বাড়িতে বলতে আসি যে হয় তুমি তোমার বউকে নিয়ে আসো, নাহলে তুমি কিস্তিতে চালাও। ও বলছে আমি জানি না, কিন্তু ডকুমেন্টসটা ওর অনুযায়ী দিয়েছে। ও পুরোটা মানে হচ্ছে মানা করে দিচ্ছে, বলছে আমি এসব ব্যাপারে কিছু জানি না। তাহলে আমাদের কাছে কথা হচ্ছে, আমরা যখন তোমাকে টাকার কথা বলতো তখন প্রথমেই তো বলতে পারতে যে না আমি টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কি আমি 2 দিন পরে দেবো। ওরা তা করতে করতে স্যারকে হুমকি করে মানে অনেক কথা বলছে, আমরাও বললাম ঠিক আছে। কিন্তু এখন আমাদের পাড়ার একটা ছেলে মঙ্গল সাউ বলে, তাহলে বলুন আমরা ও তো থাকবে না, কাল সকালবেলা আবার ফুট করে চলে যাবে গাড়িতে। তাহলে ওকে ধরার জন্য তাহলে আমাকে স্যারকে বলতে হবে যে স্যার এই সময় এসে আমরা এসে কথা বলে নিন। স্যারেরা কিন্তু একটা উচ্চ বাকি কিন্তু ওকে কোনো কথা বলেনি। ওকে শুধু বলেছে স্যার আমাদের কোনো কথা হয় আপনার বউকে নিয়ে আসুন, নাহলে আপনি আমাকে কিস্তিটা মেটান। কত টাকা বাকি আছে? এখনো 16,000 টাকা বাকি আছে। 16,000 টাকা বাকি আছে। একটা ফোন নিয়েছিল, ফোনটাও বিক্রি করে দিয়েছে। তাহলে ভাবুন, তাহলে ওরা একটা লোন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে জানে না, কিন্তু অপরন্ত ওনার স্বামী এখনো বলছে ওটা আমি যখন টাকা দেওয়ার কথা বলছে আমার বউ নয়, আবার যখন টাকা দেওয়ার কথা বলছে হ্যাঁ আমার ওটা স্ত্রী। তাহলে এখন আমাদের পাড়ে যে মঙ্গল সাউ বলে ছেলেটা, আমরা এখানে সবাই মেয়েরা কথা বলছি, ও মধ্যখান থেকে এসে স্যারগুলোকে বিনা দোষে স্যারগুলোকে পুলিশের ভ্যাট কেন এটা করবে, কেন কিসের জন্য করবে? তার তো তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তার তো কোনো দোষ নেই। আমরা প্রত্যেকটা মেয়ে আমরা এখানে আছে, প্রত্যেক ছেলে এখানে আছে। যেহেতু উনি তো টাকাটা ধার করে এখন দিলেন, প্রথম দিয়ে কিন্তু দেয়নি। তাহলে ও কোন অধিকারী স্যারগুলোকে তুলালো, কোন অধিকারী? আপনার নাম কি? আমার নাম ঋতু মিস্ত্রি। এই জায়গাটার নাম কি? বাঁধপাড়া। আর যে তুলেছে সে কি থার্ড পারসন? থার্ড পারসন। সে আমাদের গ্রুপের নয়, তাহলে তার কথা কেন আমরা শুনবো? আর পুলিশগুলোকে সে ওই মঙ্গল সাউ ডেকেছে। বউ বলছে আমি মিডিয়া, বলছে এত রাত্রে কেন আসবে? কিন্তু আমরা তো গ্রুপের লোক, ওনাকে তো মারধর করতে আসিনি, ওনাকে ভালো কথা বলতে এসেছে। আপনারা এখানে বাড়ি? আমাদের বাড়ি এখানে, আমার এখানে বাড়ি। আমি তো বলতে পারতেন যে স্যার আমি আপনাকে বলছি আমার বউ চলে গেছে, যেহেতু আমাকে সুযোগ দিন, আমি 2-5 দিনের মধ্যে দেবো। কিন্তু একটা যেহেতু সিস্টেম তো আছে, আপনি বলুন না, ওটার জন্য আমরা এখানে প্রবলেম ফেস করবো। ওনার জন্য আমাদের সিভিলে এফেক্ট করবে। সেরকম করতে করতে এবার আমার স্যারগুলোকে তো হুমকি করে মারতে যাচ্ছে। ও বাড়িতে ছিল কেন? ভয়তে তো থাকতে পারতো বাড়িতে। দিয়ে এবার আমাদেরকে তো স্যাররা বলছে তোমাদের গ্রুপে তোমরা দেখবে হ্যাঁ, ওরা তো আমরা গ্রুপ থেকে আমরা মেয়েরা ডাক করেছি, আর ওকে সেরকম চাপ দেওয়া হয় না, ওকে শুধু এখন সরে যাও। আর কমপ্লেন না বাড়ি চলে যান। এই তো বাড়ি আমার ঠিক আছে। এবার আমার মিসেস আবার কথা ফোন করতে আমি নিজেও জানি আপনি কথা শুনতে চান না। আপনি বাড়ি যান, নালে কমপ্লেন কি করবে? আপনি বাড়ি যান, নালে কমপ্লেন দিন। আপনাদের যে কি অভিযোগ, কি ক্ষোভ, কমপ্লেন ওই আমরা বড় বাড়িতে থাকবো না। 11টা বাজে বাড়ি যাবো। নিয়েছে আমাকে একবারের জন্য জানায়নি, বা আমার সইও করতে আমাকে ডাকেনি, ঠিক আছে।
আর আমাকে একটা টাকাও সেই লোনের টাকা আমার হাতে দেয়নি। তা আজকে এসেছিল তো লোন নিতে, আপনি কি টাকা দিতে পেরেছেন? টাকা আমি দিতে পারিনি, অন্য অপরের কাছ থেকে ধার করে আমাকে দিতে হলো, ঠিক আছে। কিন্তু এখন সবাই এসেছে আমাকে জানাতে, যখন বারবার বলছি, হ্যাঁ, বা এর আগেও আমাকে কোনোদিন বলেনি যে বৌদি লোন নিয়েছে, লোন দেয়নি বা এ দেয়নি সে দেয়নি, আমাকে কোনোদিনের জন্য বলেনি, কোনোদিনের জন্য বলেনি। আমার স্ত্রীও বলেনি আমাকে যে আমি লোন নিয়েছি কি নিয়েছি, কোনোদিনই বলেনি। আমি ডেলি গাড়ি চালাতে চলে যাই, আমি ড্রাইভিং করি, ঠিক আছে। আমার নাম তারু সিং, আমার বইয়ের নাম জ্যোৎস্না সিং। ও যে এত সবার সাথে জালিগিরি করে টাকাটা নিয়েছে আমিও ঠিক জানি না। আপনার মিসেস কোথায় এখন? হ্যাঁ, মিসেস মিসেস এখন কোথায় যাচ্ছে আমিও ঠিক জানি না। এদেরকে সবাই আমার শ্বশুরবাড়ির ঠিকানা দিয়েছি, ঠিক আছে। যতজন লোনের স্যার এসেছিল, এর আগে কালকে এসেছিল, পরশুদিনও এসেছিল, যে মিসেস আমার কোথায় রয়েছে আমিও ঠিক জানি না। এবারে এরা আমাকে বলতে চাইছে তুমি জানো নি, তোমার ডকুমেন্টস চলে গেছে। আমি বলছি দেখুন আমার ডকুমেন্টস গেছে, কিন্তু আপনার আমি মিসেসের সই নাম কি? করিনি, আমি যাইও নি জায়গাতে। আপনার মিসেসের নাম কি? আমার নিজের শ্রী জ্যোৎস্না সিং। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।